আসসালামু আলাইকুম। পলিটেকনিক স্টাডি জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ম্যাথমেটিক্স টুর ক্যালকুলাস বেসিক ক্লাস নিয়ে এসেছি। তো আমরা পড়বো হচ্ছে ভাই ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন হচ্ছে কি ভাই, পরিবর্তনের হার বের করা। যেমন আমরা বেগ পড়ছিলাম, যে বেগ সমান পড়ছিলাম হচ্ছে সরণ ভাগ হচ্ছে সময়, যে সরণের পরিবর্তনের হারটা হচ্ছে বেগ। কিন্তু ক্যালকুলাসের ভাষায় কিভাবে লিখবো, যে ডি বাই ডিটি এখানে হচ্ছে কত এস, এটা সমান আমরা কি লিখতে পারি, এই যে ভি লিখতে পারি। যে সরণের পরিবর্তনের হারটা হচ্ছে বেগ, কিন্তু আমরা এটা কি পদ্ধতিতে লিখছি, ডিফারেন্সিয়েশন পদ্ধতিতে লিখছি, বা ক্যালকুলাসের ভাষায় ডি ডিভাইডেড ডিটি এখানে হচ্ছে কত এস, যে এইটা হচ্ছে আমার কি সরণের পরিবর্তনের হারটা হচ্ছে বেগ। তো এখন তো এই যে ডি এগুলো বুঝতেছি না, একটু পরে আমি সব ক্লিয়ার করে দিচ্ছি। তো আমরা হচ্ছে যে ডিফারেন্সিয়েশন পড়ব, এই ডিফারেন্সিয়েশন পড়ার আগে একটা জিনিস আপনারা মনে রাখবেন, যে ডি এখানে হচ্ছে থাকবে কত ডি, মানে ডিফারেন্সিয়েশন অপারেটর। যেমন যোগ একটা অপারেটর, আপনাকে যদি আমি যোগ বলি যে দুটোর সঙ্গে যোগ করো, আপনি কি করেন মাঝখানে প্লাস সাইন দেন। তো আমরা ডিফারেন্সিয়েশন করার সময় হচ্ছে এইরকম ডি অপারেটর হচ্ছে ব্যবহার করব। এখন এখানে একটা জিনিস থাকবে, এখানে হচ্ছে একটা জিনিস থাকবে। তাহলে এই নিচে যে থাকবে, যে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব সে থাকবে কোথায়, নিচে। আর যাকে ডিফারেন্সিয়েশন করব, যাকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ডির পরে হচ্ছে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব সে থাকবে হচ্ছে নিচে, আর ডি উপরে যেটা থাকবে, যাকে ডিফারেন্সিয়েশন করব সে থাকবে উপরে, আর যার সাপেক্ষে করব সে থাকবে নিচে। তো ব্যাপারটা কি রকম, এই যে ডিডিএক্স এখানে কিছু একটা থাকবে, তাহলে এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন অপারেটর। এই যে ডিডি এখানে এক্স এর জায়গায় অন্য কিছু থাকতে পারে, তাহলে এই যে ডিডি মনে করেন এখানে আমি ধরে নিলাম এক্স, এই যে ডিডি এক্স এখানে কিছু একটা থাকবে। তাহলে এখানে এটার অর্থ হচ্ছে যে এক্স এর সাপেক্ষে আমরা এই জিনিসটার কি করব ভাই, ডিফারেন্সিয়েশন করব। এক্স এর সাপেক্ষে আমরা এই জিনিসটার কি করব, ডিফারেন্সিয়েশন করব। এক্স এর সাপেক্ষে এই জায়গায় যেটা থাকবে সেটা আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব। তো এখন ওই আপনাদের এলাকায় ওই আমার এক ভাই কিন্তু এই উদাহরণটা দিছিল, ভাইকে আমি মন থেকে ধন্যবাদ জানাই। তো ভাই বলছিল ওই যে আমাদের পড়ানোর সময়, যে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। তো যার বিয়ে তাকে এখানে থাকা লাগবে, যদি না থাকে তাহলে ডিফারেন্সিয়েশন হবে জিরো। এক্স এর বিয়ে এক্স কে থাকা লাগবে, এক্স যদি না থাকে তাহলে ডিফারেন্সিয়েশন জিরো হবে। মানে ব্যাপারটা হচ্ছে এইরকম, দেখেন ডিডি হচ্ছে এক্স, এখানে মনে করেন কত দিলাম, আমি এম দিলাম। এখন এক্স এর সাপেক্ষে আপনি কার ডিফারেন্সিয়েশন করবেন ভাই, এম এর। তাহলে বিয়ে কার, এক্স এর, আছে কে এম, তাহলে তো ভাই বিয়ে হবে না, তার মানে ডিফারেন্সিয়েশন যদি না হয় তাহলে কত হবে, জিরো হবে। তাহলে এক্স এর সাপেক্ষে এম এর ডিফারেন্সিয়েশন হচ্ছে জিরো। ডিডি এক্স মনে করেন এখানে হচ্ছে জেড মনে করেন আছেন, তারপরও ডিফারেন্সিয়েশন কত হবে, জিরো, কারণ এক্স এর সাপেক্ষে এখানে আছে কে জেড। এক্স এর সাপেক্ষে এক্স এর পরিবর্তনে হার বের করা লাগবে ভাই, এক্স তো নাই, তার মানে এখানে কত হবে ভাই, জিরো হবে। মানে এক কথায় যার সাপেক্ষে করবেন তাকে এখানে থাকা লাগবে, যদি না থাকে তাহলে ডিফারেন্সিয়েশন কত হবে, জিরো হবে। ডিফারেন্সিয়েশন কত হবে, জিরো হবে। আশা করি এতটুকু বুঝাইতে পারছি। তো আপনাদের বইয়ে যে মেইন একটা প্রথম যে সূত্র আছে ডিডি এক্স, এখানে হচ্ছে সি, সি মানে হচ্ছে যে কোনো কনস্ট্যান্ট, মানে এক্স বাদ দিয়ে যে কোনো কনস্ট্যান্ট 10 20 ওয়াই জেড, হ্যাঁ, বা অন্য অনেক কিছু থাকতে পারে, তাহলে তার ডিফারেন্সিয়েশনের মান কত হবে, জিরো হবে। তার ডিফারেন্সিয়েশনের মান কত হবে, আমি আবার বলতেছি এক্স এর সাপেক্ষে যদি করবো তাহলে অবশ্যই এখানে এক্স থাকা লাগবে, যদি না থাকে তাহলে তার ডিফারেন্সিয়েশন কত হবে, শূন্য হবে। তার ডিফারেন্সিয়েশন কত হবে ভাই, শূন্য হবে। আশা করি এই এতটুকু কথা আমার বুঝতে পারছেন। বেসিক এখানে পড়তে হবে, যে বেসিকটা কি রকম, বেসিকটা হচ্ছে আপনার এইরকম, যে এক্স এর সাপেক্ষে যদি আমরা ওয়াই কে ডিফারেন্সিয়েশন করি, এক্স এর সাপেক্ষে ওয়াই কে যদি ডিফারেন্সিয়েশন করি, এটা তো লিখতে হবে ভাই, এটা লিখতে হবে এক্স এর সাপেক্ষে, তাহলে ডিএক্স উপরে কাক করবো ভাই ডিওয়াই কে, তাহলে ডিওয়াই হবে কত, উপরে। যার সাপেক্ষে করবো সে হচ্ছে নিচে, আর যা করবো সে হবে কোথায়, উপরে। মনে করেন এবার এম এর সাপেক্ষে এক্স কে করবো, তাহলে এটা লেখা যায় কত ভাই, এই যে এম এর সাপেক্ষে ডিএম নিচে, আর উপরে হচ্ছে কত, যা করবো ডিএক্স কোথায় থাকবে, উপরে। এবার মনে করেন জেড এর সাপেক্ষে যদি ওয়াই কে করি, তাহলে যার সাপেক্ষে সে কোথায়, নিচে, এই ডিজেড নিচে আর ডিওয়াই হচ্ছে উপরে। তাহলে মোদ্দা কথা হচ্ছে এখান থেকে যার সাপেক্ষে করব তার ডিফারেন্সিয়েশন নিচে হবে, আর যার ডিফারেন্সিয়েশন করবো সে হবে কোথায়, উপরে হবে। হ্যাঁ, তো এখন আমি বেসিক কিছু আরো জিনিসপাতি আপনাদের একটু পরে শেখাবো। এতটুকু আশা করি সবাই বুঝতে পারছেন। যদি বুঝি থাকেন, সবাই যদি বুঝে থাকেন, তাহলে আমরা সামনের দিকে যাই। এগুলো আমার ক্লাস যারা দেখতেছেন অধিকাংশ
অফলাইনে সবকিছু পড়ানো হয়েছে, তো আমরা একটা ওভারভিউ ক্লাস নিচ্ছি আসলে। তো এতটুকু আশা করি সবাই বুঝতে পারছেন, কেউ না বুঝলে একটু কমেন্ট করেন, আমি বুঝিয়ে দেবো, এখন সমস্যা নেই। তো এখন এখান থেকে আরো কিছু ব্যাপার আছে, সে ব্যাপারটা দেখেন, যে আমি বলছিলাম যে ডিডি এক্স এখানে ওয়াই যদি থাকে তার মানে ডিফারেন্সিয়েশন করলে কত হবে 0। কিন্তু যদি এইরকম হয় ভাই, যে মনে করেন ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে মনে করেন এখন এটাকে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে এক্স এর সাপেক্ষে, তাহলে ডি ওয়াই এখানে হচ্ছে ডিএক্স, এক্স এর সাপেক্ষে করতেছি, এক্স এর সাপেক্ষে করতেছি, আমি আবার লিখতেছি দেখেন ডিডি এক্স এখানে হচ্ছে ওয়াই, ডিডি এক্স এখানে হচ্ছে এক্স। এখন আপনি কিন্তু এইটা ভাই বলতে পারবেন না এক্স এর সাপেক্ষে ওয়াই 0, কারণ ওয়াই রেফারেন্সে একটা মান আছে, যখন ডাইরেক্ট এক্স এর সাপেক্ষে ওয়াই কত, এক্স এর সাপেক্ষে ওয়াই হচ্ছে 0, কিন্তু যদি ওয়াই আন্ডার মান থাকে তখন আপনি এটা 0 বলতে পারবেন। যদি ধরে নেন 0, কিন্তু এখানে তো ক্যালকুলেশন করলে মান পাইবেন, তাহলে মনে করেন সেই মানটা মনে করেন আমরা 1 পাইলাম, তাহলে 0 ইকুয়াল টু 1 অঙ্কের তো ভাই এরকম কোনো ইকুয়েশন আসতে পারে না। কথা বুঝতে পারছেন? যদি প্লেন বলে যে এক্স এর সাপেক্ষে ওয়াই কত, তখন হচ্ছে 0, কিন্তু আপনার যখন ওয়াই আন্ডারে কিছু একটা মান দেবে তখন আপনি 0 বলতে পারবেন না। আশা করি বুঝাইতে পারছি। তো এরপরে দেখেন, আমরা যদি এখন সূত্রে যাই, আমরা যদি সূত্রে যাই, তো 1 নাম্বার যে সূত্র ডিডি এক্স, আমি সূত্রগুলো লিখতেছি, আমি যেভাবে পড়াই ওইভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি সবকিছু। পাওয়ারটা সামনে আসবে, এক্স এন মাইনাস হবে 1, তারপর বলবো, এখন সমস্যা নেই, ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স এর হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ডিডি এক্স লগ এক্স এর হচ্ছে 1/x, ডিডি এক্স রুট এক্স এর হচ্ছে 1/2 রুট এক্স। এরপরে আসেন ডিডি এক্স এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ। এরপরে যে ত্রিকোণমিতির সূত্রগুলো আসছে ওগুলো আপনারা একটু মনে রাখবেন, ওগুলো আমি একটু বলি দেবো, এখন আপনাদের সমস্যা নেই। তো এখন হচ্ছে আপনার মনে করেন এইরকম দেখেন, আমি সূত্রগুলো বলতেছি, যে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, পাওয়ারটা সামনে আসবে, এক্স এন মাইনাস কত হবে 1 হবে, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র ই টু দি পাওয়ার এক্স হবে, লগ এক্স এর সূত্র 1/x, রুট এক্স এর সূত্র 1/2 রুট এক্স, এ টু দি পাওয়ার এক্স এর সূত্র এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ। এগুলো হচ্ছে আমাদের সূত্র, কিন্তু আমি তো পড়াই অন্যভাবে, আগে আর একটু বেসিক ক্লিয়ার করি নেই, তারপর আমি আবার বলবো যে ভাই ওইগুলো কিভাবে করবেন। ঠিক আছে, আমি আর একটু বেসিক ক্লিয়ার করি নেই আপনাদের। ব্যাপারটা হচ্ছে দেখেন, যে সে মনে করেন আপনাকে বললো যে এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরক সহগ বের করো বা অন্তরীকরণ করো। আসলে অন্তরক সহগ বা অন্তরীকরণ করা মানে হচ্ছে dy/dx এর মান বের করা। আমি আশা করি বুঝাইতে পারছি, যে আপনার প্রশ্ন বলতে পারে যে এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ করো বা অন্তরক সহগ কি করো ভাই, বের করো। তো এই অন্তরক সহগ বা অন্তরীকরণ করার অর্থ হচ্ছে dy/dx বের করা। এখন আপনি বলবেন দাদা এটা কিভাবে? তো এটা হচ্ছে এইরকম, আপনার যখন এক্স এর সাপেক্ষে এই এক্স এর অন্তরক সহগ বের করতে বলছে বা এর অন্তরীকরণ করতে বলছে, প্রথম কথা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ধরে নেবেন, এটা হচ্ছে এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স। আমি বলছিলাম যখন ওয়াই এর মান থাকবে তখন 0 হবে না, এক্স এর সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েশন তখন কত হবে, dy/dx। এখন আসেন, একদিকে তো করলে হবে না, এইদিকেও তো করতে হবে, d/dx, এই হচ্ছে এক্স। তাহলে এখন ভাই বলেন এক্স এর উপর পাওয়ার আছে কত, এক্স এর উপর পাওয়ার আছে হচ্ছে 1। তাহলে এখন এইটার সাথে আমার এইটার কম্পেয়ার করেন, এই যে দেখেন এক্স টু দি পাওয়ার এন, এন এর জায়গা কত আছে 1, এই 1টা সামনে আসবে, এরপরে কত লিখছি ভাই এক্স, তাহলে এখানেও কত হবে এক্স, তারপর কত আছে ভাই দেখেন n-1, তার মানে এখানে এন এর জায়গায় 1 মাইনাস হচ্ছে 1, তাহলে 1 ইন্টু এক্স এর উপর 0, আর এক্স এর উপর 0 পাওয়ার মানে হচ্ছে 1। তাহলে এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কত ভাই 1। অনুরূপ ভাবে যদি এখানে টি সাপেক্ষে এখানে টি থাকে তার ডিফারেন্সিয়েশন 1 হবে, পি সাপেক্ষে পি থাকলে তার ডিফারেন্সিয়েশন 1 হবে, জেড থাকলে জেড এর সাপেক্ষে তার ডিফারেন্সিয়েশন 1 হবে। আশা করি এতটুকু আমি আপনাদের বোঝাইতে পারছি। একটু দেখেন তো এটা বুঝছেন কিনা, আশা করি বুঝতে পারছেন। আর একটা দেখেন, এটা ডিরেক্ট মনে রাখবেন যে এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। তাহলে এখন আসেন, মনে করেন এবার হচ্ছে এক্স স্কোয়ারে আমরা ডিফারেন্সিয়েশন করবো, তাহলে কি করবো ভাই, অন্তরক সহগ বের করলে যে এক ধরি নেবো ওয়াই ইকুয়াল টু এটা, তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েশন কত, dy/dx। এখন আসেন, তাহলে dx এক্স এর উপর কত স্কোয়ার। এখন দাদা দেখেন এন এর জায়গায় কত আছে, এখানে এন এর জায়গায় আছে কত ভাই
টু আছে, তাহলে এই টু কোথায় আসবে, সামনে আসবে। তারপর কত হবে, এক্স হবে। তারপর কত হবে দাদা দেখেন, n-1, তাহলে এখানে হচ্ছে 2-1, তাহলে এখানে কত হচ্ছে 2x, এখানে কত হচ্ছে ভাই 2x, তাহলে এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x। তো এই দুটো মনে রাখবেন যে এক্স এর সাপেক্ষে এক্স এর 1 আর এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার হচ্ছে কত ভাই 2x, এক্স এর সাপেক্ষে এক্স এর হচ্ছে কত 2x। আশা করি আমি আপনাদের বোঝাইতে পারছি। আরো কিছু বেসিক আছে ভাই, আরো কিছু বেসিক আছে, আমরা একটু পরে পড়বো, সমস্যা নেই। তো এটাও আশা করি বুঝতে পারছেন যে এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন হচ্ছে কত ভাই 2x, কত আছে 2x, আশা করি বুঝতে পারছেন। তো এখন আরো কিছু বেসিক আছে দেখেন, সে আমি এবার লিখলাম ডিডি এক্স, ডাইরেক্ট লিখতেছি আমি, মনে করেন 5x আছে। তো যদি কোনো চলকের সঙ্গে দেখেন এখানে এক্স এর সাপেক্ষে করতেছি এক্স আছে, তার মানে এখানে এক্সটা হচ্ছে আমাদের চলক। যদি কোনো চলকের সাথে কোনো কনস্ট্যান্ট গুণ অবস্থায় থাকে, আমি আবার বলতেছি দেখেন, চলকের সাথে যদি কনস্ট্যান্ট গুণ অবস্থায় থাকে তাহলে ওটাকে আমরা ওইভাবে রাখবো, শুধুমাত্র চলকটার হচ্ছে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব। আমি আবার বলতেছি দেখেন, এটি একটা চলক, তার সাথে কিছু একটা গুণ অবস্থায় আছে, যদি স্পেসিফিক ভাবে গুণ অবস্থায় থাকে ওটা ওই অবস্থায় গুণ ভাবে থাকি যাবে, শুধু এই চলকটার হচ্ছে আমরা এক্স এর সাপেক্ষে এক্স এর কি করব, অন্তরীকরণ করব। তো এখন আসেন, তাহলে এই যে 5 থাকলো, আমি তো বললাম যে চলকের সাথে যদি কোনো কনস্ট্যান্ট হয় তাহলে কনস্ট্যান্টটা কনস্ট্যান্টে থাকি যাবে, আর এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন হবে, আর এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন একটু আগে আমরা বললাম কত ভাই 1, তাহলে এটার উত্তর হচ্ছে কত 5। তাহলে আমি আবার বলতেছি, চলকের সাথে যদি কোনো কিছু গুণ অবস্থায় থাকে ওইটা কনস্ট্যান্ট হিসেবে ধরবো, ওই কনস্ট্যান্টটা ওইভাবে থাকবে, আমরা শুধু চলকটার পরিবর্তন মানে সূত্র অ্যাপ্লাই করবো ডিফারেন্সিয়েশনের, হ্যাঁ, যে এক্স এর সাপেক্ষে ওই চলকটার হচ্ছে সূত্র কত হবে সেটা আমরা শুধু লিখবো। ব্যাপারটা দেখেন আরো একবার, আর একটা উদাহরণ দেই, যে মনে করেন ডিডি এক্স 5x এর উপর কত স্কোয়ার। এখন ভাই দেখেন, আমি তো বলছিলাম যে কনস্ট্যান্টের সাথে কোনো কিছু গুণ অবস্থায় তাহলে কনস্ট্যান্ট থাকবে। এখন দেন এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন হচ্ছে কত 2x, একটু আগে দেখলাম যে এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, যদি না বোঝেন ওই যে সূত্র অ্যাপ্লাই করবেন হয়ে যাবে। তাহলে 5 দুগুণ কত 10, এখানে কত হবে x। আশা করি এই বেসিকটা বুঝতে পারছেন, এই বেসিকটা আমাদের অনেক জায়গায় লাগবে, অনেক জায়গায় লাগবে। আমি আমি আশা করি এই বেসিকটাও আপনাদের বুঝাইতে পারছি। তো এখন দেখেন, এখন আমরা সূত্র ফিরে যাব, সূত্রগুলো একটু আপনাদের পরে নেই ভাই। দেখেন আমি যেভাবে পড়াই আপনি ওইভাবে পড়বেন, ঠিক আছে ভাই। আমি মানুষের কথা বলতে পারি না, কিন্তু আমি আমার কথা বলতে পারি, যে আপনাকে আমি ইনশাল্লাহ যেভাবে শিখাবো এটাই সোজা ভাই, হ্যাঁ, এর থেকে সোজা ভাবে আপনি পাবেন না ইনশাল্লাহ, ঠিক আছে। আমি আপনাকে যেভাবে পড়াবো এই পদ্ধতিতে সোজা, আপনি এর থেকে সোজা আপনি আসলে পাবেন না, হ্যাঁ। তো দেখেন, পাওয়ারের নিচে যাই থাকবে তাক ধরবেন এক্স। আমি একটা কথা বলি, প্রথমত আমরা এখানে হচ্ছে আমাদের রেফারেন্স হিসেবে এই সূত্রগুলি আছে, কিন্তু সবসময় তো এইরকম আপনি ডিরেক্ট সূত্র ম্যাথ পাবেন না, আপনার অনেক কিছু থাকবে, ওগুলোকে আপনার সূত্র আলোকে ভাঙানো লাগবে। তো ব্যাপারটা হচ্ছে, প্রথমে আমরা একটা ফাংশনকে এক্স ধরে ডিফারেন্সিয়েশন করব, একটা ফাংশনকে এক্স ধরে ডিফারেন্সিয়েশন করব। ওই ফাংশনটা যদি এক্স না হয় তখন তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করবো, একবার ডিফারেন্সিয়েশন করার পর যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে মাঝখানে গুণ চিহ্ন ব্যবহার হবে। যতবারে আপনি ডিফারেন্সিয়েশন করেন না কেন ততবারে গুণ 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 অবস্থায় হবে, কথা বুঝতে পারছেন। একবার ডিফারেন্সিয়েশন করছেন, আরেকবার করছেন, মাঝখানে গুণ, আরেকবার ডিফারেন্সিয়েশন করছেন তারও মাঝখানে গুণ, আরেকবার করছেন তারও মাঝখানে গুণ। তাহলে এক ফাংশনের ডিফারেন্সিয়েশন থেকে অন্য ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে আমরা মাঝখানে কি চিহ্ন ব্যবহার করব, গুণ চিহ্ন ব্যবহার করব। আর সূত্রগুলো এইভাবে পড়াবো আমি, দেখেন যে ইর উপর যাই কিছু থাক তাকে আপনি এক্স ধরবেন, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র ই টু দি পাওয়ার এক্স, লগ এক্স এর সূত্র হচ্ছে 1 বাই হচ্ছে এক্স, রুটের ভেতর যা থাকবে তাই হচ্ছে এক্স, 1/2 রুট এক্স, এর উপর যা থাকবে তাই হচ্ছে এক্স, এ টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে লগ কত এ। এখন আসেন ত্রিকোণমিতিক যে অনুপাত আছে আমার 6টা, সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক, এগুলোর পরে যাই কিছু থাকবে আপনি তাদেরকে এক্স ধরবেন। আর ত্রিকোণমিতির প্রথম যেগুলোর বর্ণ হচ্ছে সি, তাদের সামনে একটা মাইনাস থাকবে, যেমন কস ওর সামনে দেখবেন মাইনাস আছে, কোসেক ওর সামনে মাইনাস আছে, কট ওর সামনে মাইনাস আছে। তো সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কস এক্স, কস এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন এক্স এর যে সি, সামনে একটা অবশ্যই মাইনাস থাকবে। ট্যান এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে হচ্ছে ট্যান এক্স এর ডিফারেন্সিয়েশন সেক স্কোয়ার এক্স, আর সেক এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক এক্স ইন্টু ট্যান এক্স। কোসেক এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে দেখেন কোসেক এর সামনে কি হবে, অবশ্যই একটা মাইনাস হবে, কোসেক এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস কোসেক এক্স ইন্টু হচ্ছে কট এক্স, আর কট এক্স এর সামনে একটা মাইনাস, কট এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। আশা করি আমি বুঝাইতে পারছি।
এরপরে ইনভার্স ফাংশন গুলো যদি আসেন, তিনটে পারবেন, 6টা হবে। সাইন ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে 1/√1 - x²। কসের সামনে শুধু একটা জাস্ট কি হবে, কস ইনভার্স এক্স এর যখন সূত্র অ্যাপ্লাই করবেন, সামনে একটা কি হবে, মাইনাস হবে। তাহলে -1/√1 - x²। অনুরূপভাবে ট্যান ইনভার্স এক্স এর যদি নেন 1/1 + x²। আর যদি আপনি কটের করেন তাহলে -1/1 + x²। যদি সেকের করেন, সেক ইনভার্স এক্স এর করেন 1/x * x² - 1। আর কোসেকের করলে একটা সামনে মাইনাস হবে 1/x * x² - 1। আপনাদের বইয়ে আছে শীট, আর যারা আমার কাছে পড়েন, অনলাইনে পড়েন বা অফলাইনে পড়েন, তাদেরকে আমি সূত্রের শীট, যারা অফলাইনে পড়েন হয়তো দিচ্ছি, যারা অনলাইনে পড়েন এখনো তাদের দেওয়া হয়নি, আমি ক্লাস শেষ করে দিয়ে দেবো। হ্যাঁ, ওইভাবে আপনারা পড়বেন। তো আমার এই ছিল সূত্র। তো আমরা একটা প্রথমে ছোট্ট ম্যাথ যদি করি ভাই, আমি আপনাদের যদি বোঝাই, যে মনে করেন ডিডি এক্স সে e⁻, মনে করেন এখানে এই যে √ মনে করেন 5x, এইটাই মনে করেন আমরা এখন অঙ্ক যাচ্ছি ভাই, ঠিক আছে। আমি আপনাদের যেভাবে পড়াবো ইনশাল্লাহ এইভাবে মনে করেন অঙ্ক তাড়াতাড়ি হবে, এইভাবে ছোট হবে, আপনার কোনো প্যারা পাওয়া লাগবে না ভাই, কোনো প্যারা নেই, একে সিল মুডে মনে করেন অঙ্ক করবেন। আর এই অধ্যায়ের অঙ্ক পারা মানে আপনার ম্যাথমেটিক্স পাস করা ভাই। দেখেন নেন e⁻ কিছু একটা আছে, তো আমি আপনার সূত্র এইভাবে পড়াইছি যে এর উপর যাহাই থাকবে তাহাই হচ্ছে এক্স। তাহলে আমার কাছে এইটা হচ্ছে পুরোটা হচ্ছে আমার কাছে কি ভাই, এক্স। কেন এভাবে না পড়লে আপনার সূত্রের সাথে মেলবে না ভাই, ঠিক আছে। তাহলে এর উপর যাহাই কিছু থাক তাহাই হচ্ছে আপনার কাছে এক্স। এখন আপনি বলেন ভাই এর উপর যাহা থাকবে তাহাকে আমি বলছিলাম এক্স, আর e⁻x এর সূত্র কি e⁻x। তাহলে আমি যদি এখানে লিখি যে e⁻x এর সূত্র e⁻x। এখন দেখেন ভাই, যেটাকে আমরা এক্স ধরছিলাম এটা কি পিওর এক্স, মানে ডাইরেক্ট কি এক্স? আপনি কইবেন যে না ভাই এটা তো এক্স না, এটা রুটের ভেতর আবার 5x আছে, এটা তো পিওর এক্স না, এক্স থাকলে তো ডাইরেক্ট এক্স থাকতো। তাহলে এখানে তো অন্য কিছু আছে, ইর উপর তো অন্য কিছু আছে। তাহলে এখন দেখেন ইর উপর তো আর পিওর এক্স নাই ভাই, এটাকে আমরা এক্স ধরে নিছি। আর যে জিনিসটাকে আমরা ধরে নেব ওইটা যদি পিওর এক্স না হয় তখন তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করব। আমি আবার বলতেছি, খুবই গুরুত্বপূর্ণ কথা, আমরা একটা ফাংশনকে এক্স ধরবো, যদি ওইটা পিওর এক্স না হয়, মানে এক্স যদি ওইটা না হয়, তাহলে ওই ফাংশনটা আমাকে আর একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। যেমন এই ফাংশনটাকে আমরা এক্স ধরছিলাম, এইটা আসলে এক্স নয়, তাহলে এইটা যদি এক্স না হয় তাহলে আমাকে কি করা লাগবে, আর একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা এক্স পাবো ততক্ষণ পর্যন্ত আমরা ডিফারেন্সিয়েশন করতেই থাকবো। তো এখন ভাই দেখেন, এর উপর যাহা থাকবে তাই হচ্ছে এক্স, এই যে e⁻x এর সূত্র e⁻x। তো যেটা ভাই এক্স হচ্ছে আসলে ওইটা এক্স নয়, এটা হচ্ছে কি অন্য কিছু। তো এখন এইটাকে আমার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখন আসেন, সেটা কি, রুটের ভেতর আবার কিছু একটা। আর আমি বলছিলাম রুটের ভেতর যাহাই কিছু থাকবে তাহাই হচ্ছে এক্স। তাহলে আমার কাছে তো এখন এক্স কোনটা ভাই, আমার কাছে তো এক্স হচ্ছে এখন এই 5x হচ্ছে এক্স। তাহলে এখন রুটের ভেতর যাহাই থাকবে তাহাই যদি এক্স হয়, √x এর সূত্র 1/2√x, এই যে ইন্টু চিহ্ন দিছি, ইন্টু যদি না দেন এইভাবে লেখেন তাও হবে, কোনো সমস্যা নেই। আমি দিলাম এই যে √x এর সূত্র 1 এই যে 2√x, এক্স এর জায়গায় কত আছে ভাই, 5x। এখন ভাই দেখেন, যেটা আমরা এক্স ধরছিলাম এটা কি পিওর এক্স? আপনি কইবেন যে না দাদা ওটা তো পিওর এক্স না, তাহলে ওটা কত, 5x। আর একটু আগে আপনাকে আমি পড়াইছিলাম যে ভাই 5x যদি হয়, 5টা হচ্ছে কনস্ট্যান্ট, এখানে এক্স এর হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে, কনস্ট্যান্টটা ওই অবস্থায় থাকি যাবে, এই যে কনস্ট্যান্টটা থাকলো গুণ এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন কত, 1। এটা হচ্ছে উত্তর, এটা ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে উত্তর। এটা দেখেন ভাই, পরের ম্যাথ দেখেন, পরের ম্যাথে যদি আমরা যাই, সেম আমি আরো ছোট ছোট ম্যাথ আমাদের প্র্যাকটিস করাচ্ছি, সমস্যা নেই। ডিডি এক্স, এটা আপনাদের বইয়ের ম্যাথ, এটা বইয়ের ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ, এটা ম্যাথও গুরুত্বপূর্ণ, তা আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আসেন, এক্স এর সাপেক্ষে এই জিনিসটাকে আপনার ডিফারেন্সিয়েশন করতে বলছে। তো আমি আপনাদের পড়াইছিলাম ভাই রুটের ভিতর যাই থাক তাই হচ্ছে এক্স। তাহলে আমার কাছে এই জিনিসটা হচ্ছে পুরোটা হচ্ছে এক্স। কারণ আপনি বলেন দাদা √x এর সূত্র কত, 1/2√x, 1/2√x, এই যে 2√x এক্স। তো যেটাকে আমরা এক্স ধরছিলাম এটা কি এক্স? আপনি বলবেন যে না ভাই এটা এক্স না, এটা হচ্ছে সাইনের পরে আবার কিছু। তাহলে আমরা সাইন এক্স এর সূত্র জানি, আমরা হয়তো অনেকে সূত্র জানতেছেন না, তো এগুলো দেখবেন ভাই আছে, হ্যাঁ বইয়ে আছে। সাইন এক্স এর সূত্র হচ্ছে কত, cos x, এই যে cos এই যে এক্স। এখন দেখেন আমি বলছিলাম সাইনের পরে যাই কিছু থাক তাহাই ছিল আমার কাছে কি এক্স।
কিন্তু এটা কি পিওর এক্স না রুট এক্স? আপনি কইবেন দাদা এটা তো পিওর এক্স না, এটা রুট এক্স। রুট এক্স এর সূত্র কত? 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। এখন দেখেন আমার অঙ্ক কমপ্লিট। একটু ক্যালকুলেশন করি। 2 আর 2 গুণ করলে কত হয় ভাই? 4। এইটা আর এইটা রুট মিলিয়ে এই যে একটা রুট নিলাম, এই যে এখানে হচ্ছে এক্স, আর এখানে কত আছে? এই যে সাইন রুট এক্স, আর উপরে কত আছে ভাই? কস এই যে রুট এক্স। এটাই উত্তর, এটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝাইতে পারছি। এটা মেথো আমরা আস্তে আস্তে বড় ম্যাথের দিকে যাব। এখানে আরো অনেক কিছু সূত্র লাগতো, এক ক্লাসে আসলে এটা শেষ করা সম্ভব না। হ্যাঁ, এখানে আরো ভাই এক ক্লাসে আসলে হবে না, এটা দুইটা মিনিমাম 2টা ক্লাস নিতে হবে, মিনিমাম 2টে। আজকে আমি এক ক্লাসে যতটুক সিলেবাস কভার করা যায় করে দেবো, হ্যাঁ। আর বাদ বাকি আর একটা ক্লাস পরের সপ্তাহে ইনশাল্লাহ নেব, নিলে আমাদের মোটামুটি ক্যালকুলাসের যে বেসিক ধারণা টারণা আছে 7 অধ্যায় সহকারে শেষ হবে, হ্যাঁ। তো এখন আসেন আমরা যদি যাই, আমরা বইয়ের ম্যাথ করাছি এলে 8 স্টারের ম্যাথ, এখন যেগুলো করাবো এগুলো হচ্ছে 8 স্টারের ম্যাথ ভাই। হয়তো সূত্র জানা নেই, আমি সূত্র বলি দেবো আপনাদের, সমস্যা নেই, কিন্তু ম্যাথ আপনারা করতে পারবেন। কারণ আপনার প্রশ্ন রচনামূলক প্রশ্নের 2টা ম্যাথ দিয়ে বলবে, মানে 2টা থাকবে 4 4 8, মানে 2টা ম্যাথ মিলিয়ে একটা হবে রচনামূলক। তা আপনাকে প্রশ্নে বলবে এক্স এর সাপেক্ষে অন্তরক সহগ বের করো, তাহলে অঙ্কটা কি? আপনার প্রশ্নে বলবে কি এক্স এর সাপেক্ষে অন্তরক সহগ বের করো। এগুলো 8 স্টারের ম্যাথ ভাই, 8 স্টারের ম্যাথ। হ্যাঁ, তাহলে আপনাকে এই অঙ্কটা দিয়ে বললো যে এক্স এর সাপেক্ষে অন্তরক সহগ বের করো। তো আপনি কি করবেন? প্রথমে ধরি নেবেন যে ধরি ওয়াই ইকুয়াল টু, এখন দেখেন ভাই আমরা সাইন স্কোয়ারের কোনো সূত্র পড়ি নাই, আমরা সাইন এক্স এর সূত্র বলছি। আমি সূত্রটা লিখে দিচ্ছি আপনাদের জন্য। সাইন এক্স এর সূত্র হচ্ছে cos এক্স, এখানে যেহেতু sec এক্স এর সূত্র লাগবে ওটাও লিখে দিচ্ছি, ডিডি এক্স sec এক্স, sec এক্স এর সূত্র হচ্ছে sec এক্স ইন্টু হচ্ছে tan এক্স, sec এক্স ইন্টু tan এক্স। তো এখন দেখেন আমরা তো সাইন স্কোয়ারের সূত্র পড়ি না, আর আমরা 9 জানি এইরকম সূত্র পড়ছি। এটা আসলে ত্রিকোণমিতির প্রপার্টি ছিল, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন থিটা এরপর কত হোল স্কোয়ার। আপনাদের বইয়ে ছিল ভাই, হয়তো অনেকে দেখছেন অনেকে দেখেন নাই, অনেকে তো অঙ্ক করছেন। আবার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন থিটা হোল স্কোয়ার, এটা লেখা যায়। যেহেতু আমরা সাইন থিটার সূত্র বলছি, স্কোয়ারের কোনো সূত্র করি নাই, তাহলে প্রথম কাজ হচ্ছে আপনি ধরি নেবেন এটা, যে ধরি এই এখানে লিখলাম ধরি যে ওয়াই ইকুয়াল টু সাইন থিটা লগ সেক এক্স ব্র্যাকেট ক্লোজ এরপর কত হোল স্কোয়ার, মানে এই প্রপার্টিস আমরা অ্যাপ্লাই করছি এখানে। এখন দাদা দেখেন আমি বলছিলাম যে পাওয়ারের নিচে যাহা থাকবে তাহাই এক্স, এই যে আমার এটা পাওয়ার, এর নিচে যাহা থাকবে তাহাই হচ্ছে আমার কত এক্স। এখন এক্স এর সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েশন করা লাগবে, এক্স এর সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিওয়াই বাই ডি এক্স। এখন আসেন এই যে পাওয়ারের নিচে যা থাকবে তাই হচ্ছে এক্স, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে কত 2x, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন আমি পড়াইছিলাম ভাই, একেবারে শুরুর দিকে পড়াইছিলাম, এটা 8 স্টার ম্যাথ। এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে কত 2x, এই যে আমরা 2 লিখলাম, এক্স এক্স এর জাত কত আছে ভাই? সাইন লগ সেক এক্স, এই যে 2x। তারপর আর এখানে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করতাম, পাওয়ারটার সামনে x n-1, মানে 2 এর থেকে 1 গেলে 1। তো ওই কারণে আপনাকে আমি ডিরেক্ট বলছিলাম যে x এর সাপেক্ষে x এর 1 আর x এর সাপেক্ষে x স্কয়ার হচ্ছে 2x, এই যে 2 এই যে হচ্ছে আমার x, এই যে 2 এই পুরোটা হচ্ছে আমার কাছে x। তো এখন যেটাকে আমরা x ধরছিলাম এই লাইনটা, এটা কি পিওর x? আপনি কইবেন যে না ভাই এটা তো x না, এখানে হচ্ছে এই যে সাইন আছে লগ আছে সেক, এটা তো x না। তাহলে আমরা কি করবো? এই স্কোয়ারের কাম তো কমপ্লিট, এখানে ফাংশন বাই ফাংশন যাবে ভাই। দেখেন প্রথমে এই স্কোয়ার যাবে, তারপর সাইন যাবে, মানে সাইনের সূত্র অ্যাপ্লাই করব, তারপর লগের সূত্র অ্যাপ্লাই করব, তারপর সেকের সূত্র অ্যাপ্লাই করব, মানে এইরকম ধাপে ধাপে যাবে। আশা করি বোঝাইতে পারছি। কখন যাবে? যখন ওই লাইনটা শুধুমাত্র একটা এক্স থাকবে তখন এই নিয়ম হবে, হ্যাঁ। যদি একের অধিক এক্স থাকে তখন কিন্তু গুণের সূত্র হবে, ইউবির সূত্র, হ্যাঁ। আশা করি বোঝাইতে পারছি। গুণের সূত্রের ক্লাসটা আমরা পরের দিন নেবো, হ্যাঁ। গুণ আর ভাগটা আমরা পরের দিন ক্লিয়ার করবো, আজকে এমনি বেসিক গুলো ক্লিয়ার করে দিচ্ছি, সাথে 8 স্টারের যেগুলো ম্যাথ আছে সেগুলো ক্লিয়ার করে দিচ্ছি। তো এখন দেখেন এই যে 2, এই যে যেটা এক্স এর সাপেক্ষে এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন আছে 2x, যেটাকে আমরা এক্স ধরছি, আসলে এটা এক্স নয়, এটা কি ভাই? সাইনের পরে কিছু। আমি তো বলছিলাম ত্রিকোণমিতিক অনুপাতের পরে যাহাই থাকবে তাই হচ্ছে আমার কাছে এক্স। তাহলে সাইন এক্স এর সূত্র হচ্ছে cos x, এই যে cos x, এক্স এর জাত কত আছে log sec x। তো যেটা ভাই আমরা এক্স ধরছিলাম এটা কি এক্স? আপনি বলবেন যে না ভাই এটা তো এক্স না, এটা আবার কি দেখতেছি লগের পরে কিছু। কারণ আমি বলছিলাম লগের পরে যাহাই কিছু থাক তাহাই হচ্ছে আমার কাছে কি এক্স, তাহাই হচ্ছে আমার কাছে এক্স। লগ এক্স এর সূত্র হচ্ছে কত
ওয়ান বাই এক্স, এই যে ওয়ান বাই সেক এক্স। তো যেটা এক্স হচ্ছিলাম এটা কি এক্স, আপনি বলবেন না ভাই এটা এক্স না, এটা সেক এক্স। আর সেক এক্স এর সূত্র কত, এইটা হচ্ছে আমার কাছে এখন এক্স, আর সেক এক্স এর সূত্র হচ্ছে সেক এক্স ইন্টু টেন এক্স। এখন আসেন আমি আবার অঙ্কটা রিপিট করে দিই, যেহেতু গুরুত্বপূর্ণ ম্যাথ আমি আপনাদের জন্য আবার রিপিট করে দিচ্ছি। দেখেন যে আমার এইটা হচ্ছে ফাংশন, যে পাওয়ারের নিচে যাহা থাকবে তাহাই এক্স, তাহলে এক্স স্কোয়ারের সূত্র হচ্ছে 2x। তো যেটাকে আমরা এক্স ধরছিলাম আসলে এটা পিওর এক্স না, এটা কি সাইনের পরে কিছু, সাইন এক্স এর সূত্র হচ্ছে কস এক্স। তো যেটাকে আমরা এক্স হচ্ছে আসলে এটা এক্স না, লগ এর পরে কিছু, আর লগ এক্স এর সূত্র হচ্ছে 1/x। তো যেটাকে এক্স হচ্ছে এক্স না ভাই সেক এক্স, সেক এক্স এর সূত্র হচ্ছে সেক এক্স ইন্টু টেন এক্স। আশা করি বুঝাইতে পারছি। এখন ভাই এই জায়গায় ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই হয়েছে, সূত্রটা এখানে দেখেন, সাইন 2a সমান লেখা যায় টু সাইন এ ইন্টু হচ্ছে কস এ। দেখেন তাহলে হচ্ছে আমার সাইন 2a সমান লেখা যায় টু সাইন এ ইন্টু হচ্ছে কস এ, টু সাইন এ ইন্টু কস এ কি সমান ভাই সাইন 2a সমান টু সাইন এ ইন্টু কস এ। এখন দেখেন এইটা হচ্ছে আমাদের কাছে এ, এটা হচ্ছে আমাদের কাছে এ। দেখেন টু সাইন এ কস এ সমান কি লেখা যায় ভাই, হচ্ছে সাইন 2a। আমি আবার এ লিখতেছি ভাই, এর জায়গায় কত আছে দেখেন তো, লগ সেক এক্স, এই যে লগ সেক এক্স, আর এখানে সেক এক্স আর সেক এক্স কি যায় কাটা থাকতেছে শুধুমাত্র টেন এক্স। আশা করি এতটুকু পর্যন্ত বুঝাইতে পারছি। এখন লগের সামনে কিছু থাকলে ওটা ওর উপরে উঠে যায়, আপনারা তো জানেন 9-10 থেকে পড়ে যাচ্ছেন। এই যে লগ সেক এ এর উপর স্কয়ার এক্স ইন্টু আছে টেন এক্স, এটা উত্তর, এটা উত্তর। আশা করি বুঝাইতে পারছি। এটা 8 স্টারের ম্যাথ, যদি কেউ না বোঝেন কমেন্ট করেন যে ভাই। আবার আপনার প্রশ্নে বলবে যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো বা অন্তরক শক বের করো। তো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, এটাও 8 স্টারের ম্যাথ। আমার কাছে ভাই 3 স্টার নাই, শোক 8 স্টার, 8 স্টার মানে গুরুত্বপূর্ণ। এবার এক্স এর সাপেক্ষে যে ম্যাথটার অন্তরীকরণ করতে বলছে সাইন এক্স প্লাস কস এক্স রুট ওভার 1 প্লাস সাইন হচ্ছে 2x। তো প্রথম কথা হচ্ছে আপনি ধরি নেবেন এটা, যে ধরি যে y ইকুয়াল টু সাইন এক্স প্লাস কস এক্স 1 প্লাস সাইন হচ্ছে 2x। এখন এটা আমি খুবই সোজা, আবার দুইটা জায়গায় মনে রাখা লাগবে। এই 1 সমান একটা কিছু লেখা যায়, এই সাইন 2x সমান একটা কিছু লেখা যায়। তাহলে আমি এইখানে আপনাদের সুবিধার্থে লিখতেছি এই যে 1 সমান কি লিখবো আর এই সাইন 2x সমান কি লিখবো। এখন ভাই এখানে চলককে আমার চলক হচ্ছে এক্স। এখন দেখেন এই 1 সমান অনেক কিছু লেখা যায়, যে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, বা সাইন স্কোয়ার 500 কস স্কোয়ার 500 তারও মানে 1। কিন্তু আমার এখানে তো ভাই সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 1 লেখা যায়, ঠিক আছে বুঝলাম, কিন্তু আমাদের চলককে এক্স, আপনি থিটা নিয়ে তো কোনো কাজ নাই ভাই, থিটা নিয়ে তো কাম হবে না। তাহলে অবশ্যই আপনার এই 1 সমান লেখা লাগবে হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। তাহলে এই 1 এর জায়গায় লিখবেন কত, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। আর সাইন 2x এর সূত্র একটু আগে 2-3 বার দেখছি আমরা, 2 সাইন এক্স কস এক্স, 2 সাইন এক্স কস এক্স। আশা করি বুঝাইতে পারছি। এই দুইটি জায়গা যদি আপনাদের মনে না থাকে এই ম্যাথ আপনারা করতে পারবেন না। তো এখন দেখেন আমরা যদি লিখি যে এই যে এখানে হচ্ছে সাইন এক্স, আমরা দেখেন ডিফারেন্সিয়েশন করতেছি না, কিন্তু আমরা ক্যালকুলেশন করতেছি আগে। সাইন এক্স কস এক্স এই যে রুট ওভার এই 1 সমান কত লেখা যায় ভাই, সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। এখন আসেন প্লাস, এখন বলেন সাইন 2x সমান কত লেখা যায় ভাই, 2 সাইন এক্স ইন্টু হচ্ছে কস এক্স, এই যে 2 সাইন এক্স ইন্টু কস এক্স। এখন আসেন সাইন এক্স প্লাস কস এক্স। এখন দেখেন এ স্কোয়ার প্লাস এই যে 2ab প্লাস বির উপর এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বির উপর স্কোয়ার, এটা সমান কি লেখা যায়, সাইন এক্স প্লাস কস এক্স এর উপর হোল স্কোয়ার। এখন দেখেন ভাই স্কোয়ার আর রুট কি যায় কাটা যায়, তাহলে এখন এখানে থাকতেছে কি সাইন এক্স প্লাস কস এক্স, এখানে হচ্ছে সাইন এক্স প্লাস cos x। এখন এইটা আর এটা কি যায় কাটা যায়, এখানে 1, তাহলে y ইকুয়াল টু 1 পাইলাম। x এর সাপেক্ষে y ডিফারেন্সিয়েশন হচ্ছে dy বাই dx। আর দেখেন x এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েশন করতে 1 এর,
এখানে কি এক্স আছে ভাই? আমি তো প্রথমে একদম বেসিক পড়াইছি, যার সাপেক্ষে তাক থাকা লাগবে, তাই কি আছে? নাই। এখানে কত? জিরো। এক্স এর সাপেক্ষে ওয়ানের ডিফারেন্সিয়েশন হচ্ছে জিরো। আশা করি বুঝাইতে পারছি। এটাও 8 স্টারের ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখেন বুঝছেন কিনি। তো দেখেন আমরা যদি যাই, এটা গুরুত্বপূর্ণ ম্যাথ ছিল 8 স্টারের, আরো 8 স্টারের ম্যাথ করাবো। তো দেখেন এখন হচ্ছে 8 স্টারের ম্যাথ, 8 স্টারের ম্যাথ করাই আগে ভাই। হ্যাঁ, মনে করেন ওয়াই, এবার প্রথমে ধরে নিয়েছি ওয়াই ইকুয়াল টু, হ্যাঁ, যে tan ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড এক্স, এই টাইপের অঙ্ক। এই অঙ্কগুলোর কিন্তু প্যাটার্ন আছে ভাই একটা। হ্যাঁ, তো অত প্যাটার্ন আপনার শিখি আমার লাভ নাই ভাই, আপনার অঙ্ক এইটাই আসবে পরীক্ষায়। হয়তো লাস্টে প্যাটার্ন আপনার মনে আছে, অঙ্কই মনে নেই, যেটা আছে পরীক্ষা দুইটা মনে নেই। এই কারণে ভাই আমার এইগুলো প্যাটার্ন ম্যাটার্ন আমার পছন্দ না। আমি যেভাবে পড়ে আপনার এইটাই আসবে, এটা কিভাবে হয়েছে আপনাকে এইটা জানা লাগবে। কারণ আপনার কিছুদিন আগে রেজাল্ট দিয়েছে, এখন আপনি কিভাবে লেখি পাস করছেন না ফেল করছেন মানুষ ওটা জানে না। আপনার রেজাল্ট শুনতে চাই যে আপনি পাস করছেন না ফেল করছেন। আমার কথা আপনারা বুঝতে পারছেন? তো এখন কথা হচ্ছে এগুলো কিন্তু ফরম্যাট আছে। হ্যাঁ, যারা এই যে ডুয়েট এডমিশনে আছে বা ইন্টারমিডিয়েটে যারা পড়ে, তাদের ওইগুলো প্যাটার্ন মনে করেন পড়তে হয়। কারণ অত অঙ্ক করি তো ভাই কুল পাবেন না, হাজার হাজার অঙ্ক ভাই আছে। তো তখন আমরা প্যাটার্ন করবো, আপনাদের তো হাজার হাজার অঙ্ক করা লাগবে, এইটা মানে এইটাই আসবে। ঠিক আছে? তো এই অঙ্ক কিভাবে করবেন, যেহেতু এখানে ট্যান ইনভার্স আছে, এটা ভ্যানিশ করার জন্য অবশ্যই এইটুক যা ক্যালকুলেশন করলে একটা ট্যান আসবে। তো ওইটাকে আমরা ধরার জন্য কি করব, এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরে নেবো। যে ধরি যে এক্স ইকুয়াল টু কত? ট্যান থিটা। এখন মানটা বসে দিই ভাই, যে ট্যান ইনভার্স 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1, এখানে হচ্ছে ট্যান থিটা, ট্যান ইনভার্স, এন্ড দেন 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা। কত ভাই? সেক স্কোয়ার থিটা, এই যে সেক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে 1, এখানে হচ্ছে কত? ট্যান থিটা। এখন ভাই দেখেন, এই যে স্কোয়ার আর রুট কি যায়? কাটা যায়। তাহলে স্কোয়ার আর রুট যদি কাটা যায়, তাহলে এখন দেখেন তো এখানে কি থাকতেছে? আমার সেক থিটা থাকতেছে। স্কোয়ার রুট কাটা যায়, কি থাকতেছে? সেক থিটা। এখন আমাদের কাজ হচ্ছে এই সেক আর ট্যানকে সাইন কসে ভাঙে ফেলা, সাইন কসে ভেঙে ফেলা। এই সেকক কসত ভেঙে ফেলবেন আর ট্যানক সাইন কসে ভেঙে ফেলবেন। তাহলে এখন আসেন দেখেন, এখানে ট্যান ইনভার্স সেক সমান কত লেখা যায় ভাই? cos থিটা মাইনাস 1, আর ট্যান থিটা সমান লেখা যায় হচ্ছে সাইন থিটা ভাগ হচ্ছে cos থিটা। এখন আসেন উপরে লসাগু চালান cos থিটা, এই যে এখানে লসাগু চালাচ্ছে cos থিটা, cos থিটা cos থিটা কাটা 1 মাইনাস cos থিটা দ্বারা 1 কে গুণ করলে এখানে হচ্ছে cos থিটা। আর এখন এখানে হচ্ছে কত ভাই? সাইন থিটা ভাগ হচ্ছে cos থিটা। এখন দেখেন ভাগ ওঠাইলে গুণ হয়, এই cos থিটা আর cos থিটা কি যায়? কাটা যায়। এখন এখানে কি থাকতেছে দেখেন, tan ইনভার্স 1 মাইনাস cos থিটা, আর এখানে আছে কত ভাই? আমার হচ্ছে সাইন থিটা। এখন এখানে দেখেন আমি আপনাদের জন্য সূত্র লিখতেছি, দেখেন এইখানে আমি আর একটা বক্স করে লিখতেছি, আমার তো জায়গায় আটবে না, তো তারপরও আমি লিখতেছি। দেখেন আচ্ছা এইখানে লিখি আমি, হ্যাঁ, এই যে এইখানে দেখেন সূত্র দেন 1 মাইনাস cos থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস cos থিটার সূত্র হচ্ছে, আচ্ছা এইদিকে লিখি, জায়গা আচ্ছা এইখানে লিখি 1 মাইনাস cos থিটা সমান লেখা যায় 2 সাইন স্কোয়ার থিটা ভাগ 2। আমি এইভাবে পড়াই ভাই, যাদের অফলাইনে পড়াই আমি এইভাবে পড়াই। যদি জোড়া সংখ্যা থাকে তার অর্ধেক হইবে, মানে 4টে থাকলে 2টে, 2টে থাকলে 1টা। কিন্তু যদি বেজোড়া থাকে 2 দ্বারা ভাগ। মনে করেন এটা 1 মাইনাস cos থিটা আছে, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা ভাগ হচ্ছে 2। জোড়া থাকলে অর্ধেক, মানে 4 থাকলে 2, 2 থাকলে 1। যদি বেজোড়া থাকে 2 দ্বারা ভাগ, বেজোড়া থাকলে 2 দ্বারা ভাগ। এটা একটা থিটা আছে বেজোড়া, তাহলে 2 দিয়ে ভাগ, শেষ। এখন আসেন সাইন থিটা। আমরা দেখেন সাইন 2 থিটার সূত্র বলছিলাম একটু আগত, তাহলে 2টে ছিল একটা করে হয়েছে, আছে একটা, তাহলে অর্ধেক করে হইবে। তাহলে 2 সাইন থিটা ভাগ 2 ইন্টু cos আছে থিটা ভাগ 2। এখন মানটা বসে দেই ভাই, এইখানে লিখি। আমার জায়গা যেহেতু আটতেছে না, এখানে লিখি। আরো যদি নিচে লেখা যেত তারপর আমি এখানে লিখতেছি। দেখেন যে tan ইনভার্স এটা সমান লেখা যায় হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা ভাগ 2, আর সাইন থিটা সমান লেখা যায় দেখেন 2 সাইন থিটা ভাগ 2 cos থিটা ভাগ 2। এখন দেখেন এই 2 আর এই 2 কাটা, উপরে 2টে সাইন স্কোয়ার, নিচে একটা সাইন স্কোয়ার, তাহলে 2টের থেকেই যদি একটা বাদ দেই আমরা, কাটাকাটি করি, উপরে থাকতেছে একটা
তাহলে উপরে আচ্ছা লিখি দেই আপনাদের, সাইন থিটা ভাগ 2 কস থিটা ভাগ 2। এখন সাইন থিটা বাই কস থিটা মানে কত ভাই? ট্যান থিটা, ট্যান ইনভার্স ট্যান হচ্ছে থিটা ভাগ 2, ট্যান আর ট্যান ইনভার্স ক্যান্সেল আউট, এখানে কত আছে? থিটা বাই 2। তাহলে এই যে হাফটাক বাইরে নিলাম, এই যে থিটাটাকে এখানে এই থিটা দ্বারা গুণ করলে আবার ওই থিটা ভাগ 2 হয়। আশা করি এতটুকু বুঝাইতে পারছি। তাহলে আমার এখন এই থিটার মানটা বের করে নেওয়া লাগবে। তাহলে এই যে দেখেন থিটা নিলাম, ট্যানটা এইদিকে এসে কি হবে ভাই? ইনভার্স, লাইন ঘুরে নিছি আমি, ট্যান ইনভার্স হচ্ছে এক্স, মানটা বসে দিই ভাই। এই যে হাফ, এটার মান কত? ট্যান ইনভার্স এক্স। এখন এক্স এর সাপেক্ষে ওয়ার ডিফারেন্সিয়েশন কত? ডিওয়াই বাই ডিএক্স। এই হাফ হাফ থাকলো, ট্যান ইনভার্স এক্স এর সূত্র 1/1 প্লাস এক্স এর উপর স্কয়ার, কারণ এই যে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট থাকবে, আর ট্যান ইনভার্স এক্স এর সূত্র 1/1 প্লাস এক্স স্কয়ার। এটাও আপনাদের বইয়ের খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। আমার যদি স্টারের সংখ্যা বলেন, এটা হচ্ছে 8 স্টারের ম্যাথ। দেখেন তো বুঝছেন কিনে। এখন দেখেন এরপরে আমরা যদি আর একটা ম্যাথ দেখি, এটা ডুয়েট এডমিশনের ম্যাথ দেখাই, 22-23 সালে, 21-22 সালে বা 22-23 সালে আসা ম্যাথ। তো সহজ একটা ম্যাথ ছিল। দেখেন যে y ইকুয়াল টু ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস cos x 1 প্লাস cos x, এটা ম্যাথ ছিল ডুয়েট এডমিশনে। তো এই টাইপের ম্যাথ আপনি কিভাবে করবেন? আপনাদের বইয়ে এই টাইপের ম্যাথ আছে অনেক, তো আপনারা এটা ডুয়েট আসা ম্যাথ ভাই। যাদের স্বপ্ন ডুয়েট, তাদের ইউনিভার্সিটিতে আসা হচ্ছে প্রশ্ন, আমি আপনাদের সেইগুলো করে দেব যেগুলো আপনাদের সিলেবাসের সাথে আসলে যায়। অত অ্যাডভান্স ম্যাথও না, অত আবার একদম সহজ ম্যাথও না, কাছাকাছি টাইপের ম্যাথ এই যেটা। তো প্রথমত হচ্ছে আমরা এই ম্যাথটা কিভাবে করব দেখেন, যে ট্যান ইনভার্স এই যে রুট ওভার, এখন আসেন 1 মাইনাস cos x, একটু আগে আমি সূত্র দেখালাম যে একটা থাকলে অর্ধেক হয়, আর মাইনাস থাকলে সাইন হয়, আর প্লাস থাকলে cos হয়। 2 সাইন স্কোয়ার x ভাগ 2, আর এখানে হচ্ছে 2 cos স্কোয়ার x ভাগ 2। এই 2 আর 2 কি যায় ভাই? কাটা যায়। ট্যান ইনভার্স, এখন দেখেন সাইন বাই cos মানে হচ্ছে কত ভাই? ট্যান স্কোয়ার x বাই 2, স্কোয়ার আর রুট কি যায়? কাটা যায়। ট্যান ইনভার্স ট্যান x ভাগ 2, ট্যান ইনভার্স ট্যান কাটা, এখানে কত থাকলো ভাই? x ভাগ 2। তাহলে এটা y সমান পাচ্ছি। তাহলে x এর সাপেক্ষে y ডিফারেন্সিয়েশন কত? dy বাই dx। দেখেন x এর সাপেক্ষে x এর 1, আর আমি তো বলছিলাম কনস্ট্যান্ট যেগুলো থাকবে ওগুলো থাকি যাবে, এটা উত্তর। এটা ডুয়েটে আসছিল ভাই, সালটা যাই হোক মনে নেই ভাই, কিন্তু ডুয়েটে আসছিল রিসেন্ট কালে। হ্যাঁ, এর আগের বছরে একটা ম্যাথ আসছিল, ওই ম্যাথটা একটু করাবো, দেখেন এটা ম্যাথ বুঝছেন কিনে। এটা সূত্রটা জানলে এটা ম্যাথ করা যায় ভাই। ডুয়েট এডমিশনে আসা, তো দেখেন আর এটা ম্যাথ দেখায় আপনাদের, ম্যাথে তো মনে থাকে না। তো ম্যাথটা যে কি, tan m, আচ্ছা এখানে হচ্ছে এটা ম্যাথ ছিল ভাই, tan ইনভার্স x, আর ডুয়েট এডমিশনে আসা ম্যাথ। দেখেন এটা ডুয়েটে আসা ম্যাথ। আপনাদের সিলেবাসে যা আছে আমি এর ভেতরে যেগুলো আছে সেগুলো করে দিচ্ছি ভাই, হ্যাঁ, এর বাইরে না। তো এখন দেখেন এক্স এর সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। এখন দেখেন আমি বলছিলাম tan এর পরে যাহা থাকবে তাহাই হচ্ছে এক্স, tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x m tan ইনভার্স x। তো যেটাকে আমরা x ধরছিলাম ভাই, এটা আসলে x নয়, এটা m tan ইনভার্স x। আমি এখন একটা কথা আগে বলছিলাম যে 5x এর ডিফারেন্সিয়েশন কত হয়? 5, আর x এর সাপেক্ষে x এর কত হবে? 1, কারণ কনস্ট্যান্ট যেগুলো থেকে ওগুলো গুণ অবস্থায় থাকবে। এই যে mটা হচ্ছে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট গুণ অবস্থায় থাকে গেল। এখন দেখেন কার ডিফারেন্সিয়েশন হবে? tan ইনভার্স x এর। তো tan ইনভার্স x এর সূত্র 1/1 প্লাস x এর উপর স্কয়ার। এটা উত্তর ভাই, এটা উত্তর। খালি জাস্ট এটা লাইন উপরে উঠিয়ে দেবেন, উত্তর কমপ্লিট। এটা উত্তর ভাই, এটা উত্তর। আশা করি বুঝতে পারছেন। তো আপনাদের আর একটা ম্যাথ আছে y log e টু দি পাওয়ার x টু দি পাওয়ার x 1 প্লাস e টু দি পাওয়ার x। এই টাইপের অঙ্ক কিভাবে করবেন? তো আপনি 9-10 থেকে জানেন লগ যদি দুটো ভাগ অবস্থায় হয়, আমরা লগের প্রপার্টিজ অনুযায়ী কি জানি? বিয়োগ হয়। তাহলে বা y ইকুয়াল টু log e টু দি পাওয়ার x মাইনাস log 1 প্লাস e টু দি পাওয়ার x। এই যে ভাগ ছিল, এই কারণে কি হয়েছে? বিয়োগ হয়েছে। এখন দেখেন
এই যে লগের উপরে কোনো কিছু থাকলে ওটা সামনে চলে আসে, লগ ই মাইনাস লগ 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স। এখন এক্স এর সাপেক্ষে দেখুন লগ আর ইর মান হচ্ছে 1, এন্টি লগ এরা পরস্পর, হ্যাঁ, লগ ইর মান 1, লগ ই 1, তাহলে এখানে এক্স মাইনাস লগ 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, ওয়াই ইকুয়াল টু, তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েশন কত, ডিওয়াই বাই ডিএক্স। এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন কত, 1 মাইনাস, দেখেন ভাই লগ এর পরে যা থাকবে তাই এক্স, 1 বাই এক্স। তো যেটাকে এক্স ধরছিলাম এটা কি এক্স, আপনি কইবেন যে না 1 এর 0, ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স। এখন আসলে লসাগু চালান, 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, এই যে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, এইটা আর এটা কাটা, এই প্লাসে মাইনাসে মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এইটা আর এটা কাটা, 1 ডিভাইডেড 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। এই উত্তর কমপ্লিট, উত্তর কমপ্লিট। আশা করি এটা আমি তো বুঝাইতে পারছি। আর একটা ডুয়েটে রিসেন্ট কালে আসা ম্যাথ দেখেন, আপনাদের বেসিক ক্লিয়ার হচ্ছে ভাই, বেসিক ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, আমি বলতেছি না যে আপনাদের যারা যখন কনফিডেন্স থাকে যখন এডমিশনে যে এই টাইপের ম্যাথ আসে, আমার ক্লাস করার জন্য আপনার একটা কনফিডেন্স আছে, নিজের ভিতর অরা তৈরি হয় যে না হবে। তাহলে এরপরে এইটা রিসেন্ট কালে মানে এখন এইবার তো এডমিশন এখনো হয়নি, মানে এই বিগত বছরে যে এডমিশনটা হলো ওখানে আসছিল রুট ওভার tan ই টু দি পাওয়ার এক্স এর উপর হচ্ছে স্কোয়ার, এই ম্যাথটা আসছিল, এই ম্যাথটা আসছিল। দেন আমি তো বলছি ভাই আপনাদের আমার বেসিকের ভেতর যা এডমিশনে আছে আমি আপনাদের তাই পড়াবো। হ্যাঁ, আমাকে ভালো লাগে আমি পড়াবো। হ্যাঁ, আপনারা দেখবেন আপনাদের বেসিক ক্লিয়ার হবে। এখন সব সময় যে পরীক্ষায় যা আছে তাই পড়া লাগবে ব্যাপারটা এরকম নয়, ঠিক আছে? এর বাইরেও কিছু জিনিসপাতি আপনাদের শেখা লাগবে। হ্যাঁ, জ্ঞান অর্জনের জন্য পড়তে হবে ভাই। হ্যাঁ, তো এখন দেখেন এটা ম্যাথ এই যে বিগত বছরে আসছিল 23-24 সেশনে আসছিল, তো এখন দেখেন বা 24-25 সেশন আছে, যাই হোক ভাই ওটা ধরে নিয়েন, যাই হোক, তবে রিসেন্ট কালে আসছিল। তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েশন ডিওয়াই বাই ডিএক্স। দেখেন আমি আপনাকে বেসিক ক্লাসের প্রথমে বলছিলাম যে রুটের ভেতর যাহা থাকবে তাহাই হচ্ছে এক্স, এইটা আমাদের কাছে পুরোটা হচ্ছে এক্স। তাহলে রুট ওভার এক্স এর সূত্র হচ্ছে 1 ডিভাইডেড 2 রুট এক্স tan ই টু দি পাওয়ার এক্স এর উপর স্কোয়ার। এতটুকু তো ক্লিয়ার ভাই, এতটুকু কারো কোনো সমস্যা নেই। তো যেটা এক্স হচ্ছিলেন আসলে এটা কি নয় ভাই, এক্স নয়, সেটা কি tan এর পরে কিছু একটা। তো tan এক্স এর সূত্র কত ভাই, হচ্ছে sec স্কোয়ার এক্স, sec স্কোয়ার এক্স, sec স্কোয়ার এক্স, এক্স এর জাত কত আছে ই টু দি পাওয়ার এক্স এর উপর স্কোয়ার। এই যে tan এক্স এর সূত্র আছে ই টু দি পাওয়ার tan এক্স এর সূত্র আছে sec স্কোয়ার এক্স। তো এক্স এর যা ছিল তাই লিখছি। তো যেটাকে আমরা এক্স হচ্ছে এইটা কি এক্স, আপনি বলবেন না ভাই ওটা তো এক্স না, এটা কি ভাই, এটা হচ্ছে আমার ইর উপর কিছু একটা। তো ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কি হয় ভাই, ই টু দি পাওয়ার এক্স এ হয়। তো যেটাকে আমরা এক্স হচ্ছে এক্স না এক্স স্কোয়ার হচ্ছে 2x। জাস্ট এই লাইনগুলো উপরে গুণ করবেন, 2 কাটিয়ে দেবেন, উত্তর কমপ্লিট। এটাই রিসেন্ট কালে আসছিল ভাই আপনার ডুয়েট এডমিশনে আসা ম্যাথ। আমি আর একবার বুঝেছি, রুটের ভেতর যাহা থাকবে তাহাই এক্স, 1 ডিভাইডেড 2 রুট এক্স, যেটাকে এক্স হচ্ছে এক্স নয় tan এক্স, এই tan এর পরে যা থাকবে তাই এক্স, tan এক্স এর সূত্র আছে sec স্কয়ার এক্স, যেটাকে এক্স হচ্ছে এক্স নয়, এর উপর কিছু একটা ই টু দি পাওয়ার এক্স এর সূত্র ই টু দি পাওয়ার এক্স, আর এক্স এর সাপেক্ষে এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, এক্স এর সাপেক্ষে এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x। আশা করি এটাও বুঝাইতে পেরেছি আমি আপনাদের। এখন 8 স্টারের ম্যাথ যেগুলো ছিল এগুলো পড়াইছি আপনাদের। হ্যাঁ, এখন এরপরও আরো বেসিক কিছু ম্যাথ দেখি আপনাদের আর কি গুরুত্বপূর্ণ ম্যাথ করা যায় শীটটাতে একটু দেখি। 8 স্টারের যেগুলো ম্যাথ ছিল আমি আপনাদের ওইগুলো পড়াইছি ভাই। এরপরও বেসিক কিছু ম্যাথ ছিল এইগুলো পড়াইছি। আর আমাদের আর একটা ক্লাস লাগবে, আর একটা ক্লাস যদি আমি আপনাদের পড়াইলে গুণ ভাগের যে ম্যাথ গুলো আছে ওইগুলো শেষ হবে, ওইগুলো আছে শেষ হবে। তো তার আগেও আমি আপনাদের কয়টা বাজে, 10টা 15 বাজে অলরেডি ক্লাস নেওয়ার কতক্ষণ হয়েছে, আপনাদেরও তো পড়া লাগবে, আপনাদেরও তো পড়া লাগবে, খালি তো ক্লাস নিলে হবে না। অলরেডি আমাদের ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা 13 মিনিট হয়েছে। অলরেডি ভাই 1 ঘন্টা আমাদের 15 মিনিটের মতো ক্লাস হয়ে গেছে। আপনারাও বাসায় পড়েন, আর একটা ক্লাস নিলে এই অধ্যায় আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আর এই অধ্যায় আমি যেভাবে পারি আপনারা ওইভাবে করেন, ভিডিওটা বারবার দেখেন, ইনশাল্লাহ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো আমি বারবার বলতেছি এখানে নিজে ভাই জাহির করারও কিছু নাই, আমি আপনারা আমার ছোট ভাই বোন। হ্যাঁ,
তো আপনাদের ভেতর আমি একটা ওরা তৈরি করতে চাই যে এডমিশনে অনেকে যাইতে চায় না, ভয় লাগে, এই টাইপের প্রশ্ন হয়, যাতে একটু আপনাদের আগে থেকে বেসিক ধারণা থাকলো। আপনাদের সিলেবাস অনুযায়ী যতটুক এডমিশনে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে ওইগুলো আমি আপনাদের পড়িয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? হয় হয় আবিদ ভাই, আপনাদের পরীক্ষা তো এই যে শনিবারের পরীক্ষা তো শিওর শর্ট আসবে ভাই ইনশাল্লাহ, এ নিয়ে কোনো চাপ নাই। সিট থেকে দেবো 5খানা ম্যাথ, বাইরে থেকে দেবো 5খানা ম্যাথ, 5 5 10খানা ম্যাথ। পুরস্কারের তো বলি দিছি 1,000 টাকার পুরস্কার দেবানি ইনশাল্লাহ। তো এখন হচ্ছে আমাদের যদি কেউ নতুন করে অফলাইনে পড়তে চান বা আপনাদের কোনো ফ্রেন্ড যদি পড়তে চায়, যোগাযোগ করতে বলিয়েন। আর হয়তো 1-2টা ব্যাচ আমরা নতুন করে শুরু করব, তাছাড়া আমাদের আর নতুন করে ব্যাচ নেওয়ার ভাই আসলে কোনো সময় নেই। আর আপনারা যারা পড়তে চান দ্রুত যোগাযোগ করবেন। হ্যাঁ, আমাদের ওই পড়ানোর স্থান হচ্ছে আমাদের রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট মসজিদের পাশে, তৈব লাইব্রেরি সংলগ্ন। আমি হচ্ছে শুধু ম্যাথ না ভাই, আপনাদের অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে এগুলোরও নিয়মিত লাইভ ক্লাস নেওয়া শুরু করব। আর আমরা ইউটিউবে নিয়মিত ভিডিও দিচ্ছি। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলের নাম পলিটেকনিক স্টাডি জোন, আমাদের পেজের নামেও তাই। তো আপনারা দেখবেন, দেখলে ইনশাল্লাহ অনেক কিছু শিখবেন। আমি আপনাদের তাই পড়াবো যা আপনাদের সিলেবাসে আছে, কিন্তু অনেক কিছুই আছে। এখন একটা স্টুডেন্ট ভাই পড়ে, এখন ও জানা লাগবে ওনা কি পড়া লাগবে আর কি পড়া লাগবে না। এই জিনিসটা যখন জানতে পারবে তখন ওনার কাছে পড়ালেখা সোজা হবে, আর যখন জানতে পারবে না তখন ওনার কাছে পড়ালেখা কঠিন হবে। আর এবার তো দেখলেনে ডুয়েটে আর সরি আমাদের ড্রপ আউটের সংখ্যা একদম অত্যাধিক বেশি। নাইম ভাই টাকা 1,000 মনে করেন আপনার পক্ষ তোটা ফেলে দিলেন, পুরস্কারটা আপনি ছোট ভাই বোনের আপনার পক্ষ থেকেই দেবেন। ঠিক আছে? নাইম ভাই এই পুরস্কারটা আপনাদের দিবে নাইম ভাইয়ের পক্ষ থেকেই, আমাদের প্রতিষ্ঠানের স্পন্সর করবে নাইম ভাই। নাইম ভাই আপনাদের আর কি কি সাবজেক্টের ক্লাস নিলে আপনাদের সুবিধা হবে একটু আমাকে জানান তো। আর সাবজেক্ট তো অনেকগুলো আছে, সার্কিট আছে, ফিজিক্স আছে, ম্যাথ আছে, সার্কিট 2 আছে, ডিজিটাল ইলেকট্রনিক্স আছে। আপনাদের কি কি ক্লাস লাগবে আমাকে বলেন একটু। আল্লাহ ভাই মোটামুটি যতটুকু জ্ঞান দিয়েছে পড়ানোর মতো ভাই। হ্যাঁ, হয়তো একদম অ্যাডভান্স ওইভাবে মানে অনেক কিছু জানা নাই, কিন্তু আমার যা জানা আছে ইনশাল্লাহ আপনাদের আমি বোঝাইতে সক্ষম হব। হ্যাঁ, আপনাদের কি ক্লাস লাগবে একটু জানাইয়েন, কোনো সমস্যা নাই। আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে অতটুকুর ভেতরে আমি আপনাদের পড়ানোর চেষ্টা করব ইনশাল্লাহ। কারণ আমি মানুষ হিসেবে ছোট ভাই। এখন আমি আর কি বলবো, নিজের কথা তো নিজে। হ্যাঁ ইনশাল্লাহ ভাই চেষ্টা করব। আল্লাহ যতটুকু জ্ঞান দিছে অতটুকুর ভেতর ফিজিক্স টু একটা ফিজিক্স টুর ক্লাস নেওয়া উচিত, আসলে ফিজিক্স টুর ক্লাস নেওয়া উচিত। তো আমরা এটা তাড়াতাড়ি ফিজিক্স টুর ক্লাস নিব, কালকে হবে না, দেখি শুক্রবার বা শনিবার ইনশাল্লাহ একটা ফিজিক্সের ক্লাস নিব আমি। বেসিক ইলেকট্রনিক্স ফিজিক্স 1, হ্যাঁ বেসিক ইলেকট্রনিক্স, হ্যাঁ একটা বেসিক ইলেকট্রনিক্স এর ক্লাস নেওয়াই যায়। পা ইনশাল্লাহ বেসিক ইলেকট্রনিক্স এর ক্লাস নেওয়া হবে। একটা কবিতা বলবো নাকি? থাক না বলি, এমনি মন মতি মনে করেন চিলমুডে আছি, চিলমুডে থাকি। ফিজিক্স টু হবে ভাই, সবকিছু হবে ইনশাল্লাহ, তাড়াতাড়ি হবে। আপনাদের সার্কিট 1 to 1 হবে, সমস্যা নাই। এই ভিডিওটা আমি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব, সমস্যা নাই। আপনারা পাশে থেকে সাপোর্ট দিয়েন। আমি একাই বাসায় সবকিছু করতেছি ভাই, বাসায় কেউ নাই, আমি একাই। আম্মা অফিস গেছে, আমার বোনও তার অফিস গেছে, বাড়িতে আমার ওই পিচ্ছি বোন আর আমি আছি। সবকিছু মনে করেন আমাকেই করা লাগতেছে, কিছু করার নাই। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। অনেকজন ছিলেন ভাই, এই জন্য ধন্যবাদ। অনেকজন ক্লাস করছেন, 19 জন এখন পর্যন্ত আছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। হ্যাঁ আর কি বলি ভাই, হ্যাঁ কি বলবো, বলার মতো কিছু নাই ভাই। ওই যে শেষবারে একটা কবিতা আমার এখন মনে আছে, যে কথা তো অল্পই তুমি আমি গল্পই, ভালোবাসায় কিংবা হচ্ছে ঘৃণায়। আপাতত এইটা, আপাতত আর নাই, মাথা ভাই লক হয়ে গেছে। ঠিক আছে, থাক, অন্যদিন বলবো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ 2টা কবিতা শুনিয়ে দেবো, এখন সমস্যা নাই। আজ আপাতত এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।